নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল সকাল আমরা দুজনে উঠে বেরিয়ে পড়েছি, যাবো একটু ওই জয়পুরের মনসা মন্দিরে। তো তার জন্য এখন যাচ্ছি। আর আজকে তো জগদ্ধাত্রী পুজো, তো তার জন্য ভাবলাম ওখানে গিয়ে একটু পুজো দিয়ে আসি। তো ওই ঠাকুরকে আমি একটু বেশি মানি, তো তার জন্য ওখানেই যাওয়া। এই যে বাইপাস থেকে এখন নেমে গেছি, গ্রাম্য পথ ধরে মন্দিরেও পৌঁছে গেছি। এই যে মন্দিরটা তো আমি যখনই আসি আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে আসি। তো এই যে এখানে সুন্দর একটা ময়ূর আছে, ওখান থেকে জল বেরাচ্ছে পা ধুয়ে নেওয়ার জন্য। তো চলো পা ধুয়ে নিয়ে ভেতরে প্রবেশ করি। আর এই মন্দিরের ভেতরে আমরা যখন চলে যাই, তখন আমার হাজব্যান্ড আর আমি দুজন আলাদা আলাদাই হয়ে যাই, কারণ একসঙ্গে পুজো দিতে গেলে অনেকটা টাইম লাগে। তাই ও ওর মতো করে পুজো দিয়ে দেয় আর আমি আমার মতো করে দিয়ে দিই। আর এখানে তো কোনো ব্রাহ্মণ ঠাকুর থাকে না, আপনারা জানেন। আগে আমি আপনাদেরকে আমার ব্লগগুলোতে বলেছি, এখানে নিজেরা নিজেদের মতো করে সবাই পুজো করে। এই যে আমার পুজো দেওয়া শেষ আর ওরও পুজো দেওয়া শেষ। ওর যত ইম্পর্টেন্স কলগুলো ছিল, তো পুজো করার সময় এগুলো একটু অ্যাটেন্ড করে নিল। তারপরে এই যে ঘন্টা বাজিয়ে বাড়ির পথে রওনা দেব। তো আমাদের পুজো কমপ্লিট যেহেতু হয়ে গেছে, আর এখানে কি করব, বাড়ি গিয়ে আবার অনেক কাজ আছে, রান্না বান্না। তাই চলুন তাহলে আরেকবার আপনাদেরকে বাইরেটা ঘুরে দেখাই। আমরাও গিয়ে একটুখানি হয়তো বসবো, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো না। তারপরে যাব বাড়ির উদ্দেশ্যে। এই যে এটা একদম সামনেটা, আর ওই দিকটা যেটা আমরা বেরাই, মানে মন্দিরে ঢুকে যেদিক দিয়ে বেরাই ওই দিকটা। চলুন আপনাদেরকে আরেকটি বার ওই দিকটা সুন্দর করে ঘুরে দেখাই। এই যে একদম বাঘের মুখ দিয়ে শুরু করলাম, খুব সুন্দর জানেন সাজানো। আর এই মন্দিরের কোনো চূড়া নেই, কারণ আমরা যখন জিজ্ঞেস করলাম এখানে একজনকে যে এই মন্দিরের চূড়া নেই কেন, তো ওরা বললো যে মানে ঠাকুর যে ব্রাহ্মণকে স্বপ্ন দেখিয়েছিল যে এই মন্দিরের উপরে যেন কোনো ছাউনি না থাকে, তার জন্য চারদিক ডিজাইন করা থাকলেও মাঝখানে কিন্তু খোলা আছে। এই যে আসছে, এবার আমরা কিন্তু বেরিয়ে যাবো। এই যে এই গাছটা একটা নিয়েছি, আর ওইখানে নিয়েছি একটা ওই গাছ, আর রক্তগাঁদা নিয়েছি। তো রাস্তায় আসার পথে একটা নার্সারি পেলাম, আর ওইখানে এত গাছ, এত বড় নার্সারি। যেটা নিবে না নাও, যেটা নিবে না যেটা নিবে নাও, ইয়ে চলে আস। এটা তিনটে লাগানো আছে, এটা একটা মাত্র। হ্যাঁ ঠিক আছে, না যেটা নিবে না সেটাই নিয়ে নাও, তিনটে বেলা। তুমি ডিভাইড করে তুমি লাগাতে পারো অন্য কোথাও। তো ওই গাছ দেখলে তো আমি আবার লোভ সামলাতে পারি না, তার জন্য নিজের পছন্দ মতো গাছগুলো তুলে নিলাম। কয়েকটা গাছ নেওয়ার জন্যই এসেছিলাম, কিন্তু এখানে গাছ থেকে লোভ সামলাতে না পেরে অনেক গাছ নিয়ে নিয়েছি। বাড়ি গিয়ে কিন্তু আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। এই যে বাড়ি এসে রান্না বান্না সেরে নিয়েছি, বানিয়েছি একটু বেগুন ভাজা, শিম ভাজা, আর একটু ভুড়ি ভাজা, আর একটু কুমড়ো কুঁদরির ভাজা, আর কুমড়োর একটু চক্কা, আর এইদিকে বানিয়েছি শুক্তো, কারণ আজকে হচ্ছে আমাদের নিরামিষ। আর একটু রাজমাও বানিয়েছি, এদিকে একটু শাক ভাজাও বানিয়েছি। যেহেতু মন্দিরে গেছিলাম, ওখানে প্রচুর আনাজ দোকান ছিল, তো এখান থেকে এনেছি। আর এই যে যত গাছগুলো এনেছিলাম, এখন একটু ঘুমিয়ে গেছিলাম খেয়ে দিয়ে, তারপর উঠে আপনাদের সঙ্গে সব শেয়ার করার জন্য বসে গেছি। এই যে দেখুন যত গাছ এনেছি সব আপনারা দেখে নিন। আমি কিন্তু সবগুলো গাছের আমার নাম সত্যি কথা বলতে মনেই থাকে না আমার বেশিরভাগ গাছের নাম, তো আপনারা শুধু দেখে নিন। সিজন ফ্লাওয়ারগুলো কিছু নিয়েছিলাম, যেরকম এই যে রক্তগাঁদা, এমনি যে গাঁদা ফুলগুলো, আর তারপরে কয়েকটা ছিল ডালিয়া, পিটুনিয়া, আর নয়নতারা, এইসব ছিল। তবে ওই গাছগুলোর ওই যে পেছনে যেগুলো বড় গাছগুলো, ওইগুলোর কিন্তু নাম আমি ঠিক করে জানি না। আরও সিজন গাছগুলো কিছু ছিল, ওইগুলোর নামও আমি ঠিক করে জানি না, মানে মনে থাকে না কোনটা কী নাম, গুলিয়ে ফেলি, ওই হয়েছে অবস্থা। তারপর সন্ধ্যের সময় কাজের সূত্রে গেছিলাম একটু ওই মকরামপুরে। মকরামপুর মানে খড়গপুরের কাছে যে অবস্থিত মকরামপুর, ওইখানে। তো ওইখানে কিন্তু খুব বড় করে জগদ্ধাত্রীর পুজো হয় জানেন। তো সেই উপলক্ষে খুব বাজি ফোটানো, আরও অনেক কিছু চলছিল। তো আমি আপনাদের দেখানোর জন্য সবটাই ক্যামেরাবন্দি করে নিলাম। এত সুন্দর সব দৃশ্য, এরপরেও আরও একটা ভালো দৃশ্য আছে, অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো।
এই হচ্ছে সেই দৃশ্য। দেখুন কত সুন্দর করে বাচ্চাদেরকে সাজিয়েছে। এই যে এখানে রাম লক্ষ্মণ সীতা হনুমান, ওইদিকে একদম দুর্গার ফ্যামিলি, মানে সব এত সুন্দর লাগছে আর কি বলবো আপনাদেরকে। ওইখানে রাবণ। যাই হোক, আজকে দিনটা মানে মকরমপুরের যে ভাইবসগুলো দেখলাম খুবই ভালো লাগলো। এখানে খড়গপুর শহরের কাছে মকরমপুরে যে এত সুন্দর করে জগদ্ধাত্রী পুজো উদযাপন হয় আমি কিন্তু আগে কখনো জানতাম না, জানেন। আজকে একটা কারণে এসেছিলাম বলে দেখতে পেলাম। আর এদিকে দেখুন ওই যে কত সুন্দর করে সাজিয়ে সবাইকে মাথায় এই যে ঘড়াম পাতা নিয়ে যাচ্ছে, খুবই সুন্দর লাগলো। যাই হোক, চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব খড়গপুরে, আমাদের বাড়ির কাছের একদম যে জগদ্ধাত্রী পুজো ওইটা আপনাদেরকে দেখাবো। তার আগেই দুজনে মিলে খেয়ে নিলাম একটু চা, আর সঙ্গে রয়েছে ওই যে বাজি ফোটানোর সুন্দর দৃশ্য। চলুন তাহলে, আমাদের মোটামুটি চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর পুজো দেখাও হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি। এই যে আপনারা দেখছেন মকরমপুরের সেই ফ্যাক্টরিটা। তো মোটামুটি মকরমপুর বেরিয়ে আমরা এখন পৌঁছে গেছি আমাদের শহর খড়গপুরে। এই যে স্টাইল বাজার বেরালেই জাস্ট ম্যাক্সের সামনে আমাদের বাড়ির কাছেই হচ্ছে একদম ওই পুজোটা, জগদ্ধাত্রী পুজো। তো চলুন ওইটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, তারপর কিন্তু আমরা একটু পুজো থেকে চলে যাব বাড়ি। খড়গপুরে অনেক জায়গাতেই জগদ্ধাত্রী পুজো হয়, কিন্তু সব জায়গায় আর ঘোরা হয় না, জানেন। এখানে প্যান্ডেলটা কিন্তু খুবই ছোট হয়েছে। আগের দিন আমি এসেছিলাম, জানেন, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তাই আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তাই ভেবেছিলাম এরপর যখন যাব আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। প্যান্ডেলটা ছোট হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর সব থেকে যেটা সুন্দর হয়েছে সেটা হচ্ছে ঠাকুর। চলুন আপনাদেরকে এবার সোজা নিয়ে যাই ঠাকুর দেখাতে। জানেন তো, আপনারা যখন আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, লাইক দেন, আমার কিন্তু খুব খুশি হয়। আর আমি তখন মনে মনে ভাবি যে এর পরের ভিডিওটা যাতে আমি আপনাদের সামনে আরও সুন্দর করে তুলে ধরতে পারি, সেইটারই চেষ্টা করি। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন সবাইকে আরেকটি বার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো চলুন আজকের মতো টাটা।